নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো এই ছবিটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। যে তিনি আমাকে প্রতিনিয়ত একটা করে ছবি রিকোয়েস্ট করেন এবং তিনি এখন প্রতিনিয়ত মান্নার যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে রিকোয়েস্ট করেছেন। এবং সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের সাকিব খানের থেকেও যদি আমি কাউকে বেশি পছন্দ করে থাকি সেটা অবশ্যই মান্না। এবং মান্নার সিনেমার সাথে আমি ছোটোবেলা থেকেই যুক্ত এবং মান্নার সিনেমা প্রথম থেকেই আমি দেখে থাকি। মিঠুন চোখ মানে মান্নার সাথে দেখবে ঋতুপর্ণা সেনগুপ্তর অনেকগুলো ছবি রয়েছে, তার মধ্যে শেষ বংশধর বলি বা ধরুন আপনারা এরই নাম প্রেম বা স্বামী চিন্তা, এই ধরনের কিছু সিনেমা কিন্তু সে কিন্তু করতো। এবং সেই সময় এই ছবিগুলোকে কিন্তু কন্টিনিউ ছবিতে টেলিকাস্ট করা হতো। এবং এই মান্না বলে তার নাম আমি জানতাম না, তার নাম মান্না বলে জানতাম না, তবে তার ছবি আমি বরাবরই দেখতাম এবং ছবিগুলো আমার ভালো লাগতো। তো মান্না আমার খুবই পছন্দের একজন হিরো বাংলাদেশের। তো তার ছবিগুলো তিনি এখন থেকে রিকোয়েস্ট করেছেন, সেগুলো আমার খুবই ভালো লাগে। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা হয়, ছবিটার নাম হচ্ছে তাণ্ডব লীলা, যেটা 2001 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, শাহিন আলম, সাহানা বিবি, কাজী হায়াত সহ আরও অনেকে। এবং ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে কাজী হায়াত। তো সেই ছবিটাকে নিয়ে এখন ডিটেলসে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত তাণ্ডব লীলা ছবিটা নিয়ে কথা বলি। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন কাজী হায়াত, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সাজেদ হোসেন, ছবিটার মিউজিক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবং ছবিটার বাজেট নিয়ে যদি আমি কথা বলি, ছবিটার বাজেট ছিল প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো কালেকশন করেছিল। এবং ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এবং মান্না সেই সময় এমন একজন স্টার ছিল, তার ছবি মোটামুটি এলে এখন যেমন সাকিব খানের ছবি আমরা দেখতে পাই যে এলে মোটামুটি শিওর শট যে ছবিটা বক্স অফিসে সুপার হিট যাওয়ার চান্স রয়েছে, সেরকম সেই সময়ের কথা বলছি যেই সময় মান্না এই সমস্ত ছবিগুলো করতো। সেই সময় মান্নার ছবি এলেই বক্স অফিসে কিন্তু একটা মোটামুটি একটা হিট কালেকশন করতে পারতো এবং বিশাল একটা কালেকশন কিন্তু মান্নার ছবি এসে করতো। তো এই ছবিটার গল্পটা নিয়ে ছোট্ট করে বলি, যে দেখুন মান্নার ক্যারেক্টারটা সে দেখতে পায় যে সে একজন একজন সৎ ছেলে এবং সে কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার একটা বোন রয়েছে এবং তার মা এবং বাবা রয়েছে, সে একটা দরিদ্র পরিবারে বসবাস করে। এবং কাজের জন্য সে যেখানেই যায়, সে যেখানেই মানে তাকে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলা হয় এবং সেখানে সে ফলে সেখান থেকে কাজ থেকে বেরিয়ে যায়। এবং একটা টাইমের পরে আমরা দেখতে পাই এই যে একটা সাধারণ একটা ছেলে সে কীভাবে একজন মস্তানে পরিণত হচ্ছে, কীভাবে সে তার পরিবারের প্রতি কী এমন খারাপ কাজ করছে ভিলেনরা, যার কারণে সে পরিবারের ভিলেনদের প্রতি এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং একটা বিরাট বড় তাণ্ডব লীলা চালাচ্ছে। সেটাই জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে অবশ্যই তাণ্ডব লীলা। এবং এখানে আমরা যদি পারফরমেন্সের কথা বলি, দেখুন এখানে মৌসুমি এবং মান্নার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটা ব্যাপক লাগে, আমার সেটা হেভি লেগেছে। এবং পাশাপাশি ছবির অ্যাকশন সিনগুলো খুব ভালো, ছবির মধ্যে যে সংলাপ বা ডায়লগগুলো রয়েছে সেগুলো সত্যি খুব ভালো ছিল। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।